হ্যালো ফ্রেন্ড, চম্পাদের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। যেমনটি তোমরা আগের ভিডিওতে দেখেছিলে, শ্রেয়াকে একটা অনেক বড় সাপ কামড়ে নিয়েছিল। এরপর তো শ্রেয়ার মা আর বাবা শ্রেয়াকে দৌড়ে দৌড়ে হসপিটালে নিয়ে আসে, শ্রেয়াকে ভর্তি করে দেয় হসপিটালে। চলো তাহলে বন্ধুরা দেখে নি আজকের ভিডিওটা। ডক্টর বাবু কই? তাড়াতাড়ি করে ডক্টর বাবুকে ডেকে দিন না। নার্স, একটু তাড়াতাড়ি ডক্টর বাবুকে ডেকে দিন না। আস্তে আস্তে, কি হয়েছে বলুন? আমার মেয়েকে সাপে কামড়ে দিয়েছে। কি, সাপে কামড়ে দিয়েছে? এ তো ইমার্জেন্সি কেস। তাড়াতাড়ি বাচ্চাটিকে বেডে শুয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি বেডে শুয়ে দিই তাড়াতাড়ি করে। কই দেখি পেশেন্ট কই? সিস্টার, কি হয়েছে? ডক্টর, বাচ্চা মেয়েটিকে সাপে কামড়ে নিয়েছে। কি অবস্থা? এই ঠান্ডার মধ্যে সাপ এলো কোথা থেকে আবার? ডাক্তারবাবু, মেয়েগুলো সব খেলা করছিল আর আমার মেয়েটা পুকুরের মধ্যে পড়ে যায়। তখন ওখানে একটা সাপ চলে আসে, মেয়েটিকে কামড়ে নেয়। ডাক্তারবাবু, আমার মেয়েটা ঠিক হয়ে যাবে তো? ভয়ের কোনো কারণ নেই তো ডাক্তারবাবু? ব্যথা করছে মাম্মা, খুব ব্যথা করছে আমার। না না, ভয়ের কোনো কারণ নেই, আপনার মেয়ে এক্ষুনি ঠিক হয়ে যাবে। কিন্তু আপনারা প্লিজ দয়া করে এখন একটু বাইরে যান, এখানে পেশেন্ট ছাড়া কাউকে অ্যালাউ নেই। সিস্টার, সবাইকে এক্ষুনি ঘর থেকে বের করে দাও। আর খুব দ্রুত আমাদেরকে চিকিৎসা শুরু করতে হবে, নইলে কিন্তু বিপদ ঘটে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ ডক্টর, আমি এক্ষুনি। এই যে আপনারা প্লিজ সবাই ঘরটা খালি করুন। যান যান, বাইরে যান, সবাই বাইরে যান। ডক্টরবাবু, আমি কি আমার মেয়েটার পাশে থাকতে পারি একটু? না না, বললাম তো আপনারা সবাই বাইরে যান, নইলে কিন্তু আমার চিকিৎসা শুরু করতে দেরি হয়ে যাচ্ছে। কথা শুনছেন না কেন আপনারা? চলো চলো, সবাই বাইরে চলো চলো। এই যে বাচ্চারা, চলো তাড়াতাড়ি বাইরে চলে আসো সবাই। না না, বাচ্চারা সব থাকুক, বাচ্চারা থাকলে পেশেন্টের একটু ভয়টা কম লাগবে। আর আপনারা বাকিরা সবাই বাইরে যান। ভয়ের কোনো কারণ নেই সোনা, আমি এক্ষুনি তোমাকে একদম ঠিক করে দিচ্ছি, এক্ষুনি তোমার ব্যথা কমে যাবে। খুব ব্যথা করছে আমার ডক্টর আঙ্কেল, আমার খুব ব্যথা করছে। ব্যথা তো করবেই, সাপে কামড়েছে, কোনো ইঁদুর তো কামড়ায়নি। ওখান থেকে তুলোটা দাও, তুলোটা দিয়ে আমি রক্তটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিই এক্ষুনি। ডক্টর ডক্টর আঙ্কেল, আমার অনেকটা রক্ত বেরিয়ে গেছে, খুব ব্যথা খুব ব্যথা। ডক্টর, এই যে তুলোটা। এই তো হয়ে গেল, এক্ষুনি তুলো দিয়ে রক্তটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিব, ওষুধ লাগিয়ে দিব, এক্ষুনি ব্যথা কমে যাবে। আর এই যে সব বাচ্চাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা কিন্তু এখন জঙ্গলে একদম যাবে না। এই শীতকালে সাপরা কিন্তু জঙ্গলের মধ্যে ঘুপটি মেরে বসে থাকে, আর যদি কাউকে দেখতে পায় তখন কিন্তু সঙ্গে সঙ্গে কামড়ে দেয়। ব্যথা, একদম ব্যথা, আমার ব্যথা কমছেই না, এখনো খুব ব্যথা হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, ব্যথা এক্ষুনি কমে যাবে, এক্ষুনি পেনকিলার দিয়ে দিচ্ছি, ব্যথা একদম ছুমন্তর হয়ে যাবে। নার্স, সিস্টার, ওকে পেনকিলারটা দিয়ে দাও, আমি এক্ষুনি আসছি। এই যে, এই পেনকিলারটা খেয়ে নাও, এক্ষুনি তোমার ব্যথা কমে যাবে একদম। না, আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খেতে পারি না একদম, আমার বমি হয়ে যাবে এক্ষুনি। আরে আরে, এ তো সেই ওষুধ নয়, এই ভীষণ মিষ্টি ওষুধ। দাঁড়াও, তোমার সব ফ্রেন্ডসদের আমি এক্ষুনি খাইয়ে দিচ্ছি, দেখবে সবাই কি সুন্দর খেয়ে নেয়। শোনো শোনো, একটু করে খেয়ে নাও, তোমাদের বন্ধু না হলে খাবেই না, না খেলে তো ব্যথা কমবে না একদমই। তোমরা মিছিমিছি একটু করে খেয়ে নাও, ঠিক আছে? এই ঠিক আছে নার্স। কেমন খেতে বলো? সত্যি রে শ্রেয়া, খুবই টেস্টি খেতে কিন্তু। হ্যাঁ হ্যাঁ শ্রেয়া, দারুণ খেতে, খুব মিষ্টি, তুই খেয়ে নে। দেখলে তো বন্ধুরা কি বললো, খুব মিষ্টি, এটা অন্যরকম ওষুধ তো। তুমি একটু উঠে বসো, আমি তোমাকে খাইয়ে দিই। তোরা সত্যি বলছিস তো? মিষ্টি তো ওষুধটা, মিথ্যে বলছিস না তো? সত্যি খুব মিষ্টি, খেয়ে নে খেয়ে নে। এই যে নাও, এক্ষুনি শেষ করে দাও। আ আ আ, মুখ খোলো মুখ খোলো মুখ খোলো। আ কি বাজে ছিল খেতে, তোরা সবাই আমাকে ঠকালি। আচ্ছা শোনো বাচ্চারা, এই শ্রেয়া একটু আরাম করুক আর তোমরা ওকে দেখো। আমি যাই, ওই ঘরে পেশেন্টকে একটা ইঞ্জেকশন দিতে হবে। এই বলে তো নার্স সেখান থেকে চলে যায়। শ্রেয়া, শুনলি? ইঞ্জেকশন। দেখ দেখ শ্রেয়া, তোর টেবিলেও কিন্তু একটা ইঞ্জেকশন দেখা আছে, আমার মনে হয় তোকেও ইঞ্জেকশন দেবে।
হ্যাঁ সত্যি তো। না বাবা, আমি ইঞ্জেকশন নেব না, আমার তো ইঞ্জেকশন খুব ভয় করে। হ্যাঁ কি করি এখন, আমি ইঞ্জেকশন নেব না। একটা বুদ্ধি আছে, এক কাজ করি, আমরা ইঞ্জেকশনটা লুকিয়ে রেখে দিই, বুঝলি? ইঞ্জেকশন পাবেই না, তাহলে আর কোথা থেকে ইঞ্জেকশন দেবে? হ্যাঁ দিয়া, এটা তুই ঠিক বলেছিস। চল তাহলে আমরা দুজন মিলে ইঞ্জেকশনটা লুকিয়ে রেখে দিই। আরে বুদ্ধি আমার বন্ধুগুলোর, এই জন্য তো আমি তোদেরকে বেস্ট ফ্রেন্ড বলি। আমাকে বাঁচালেই তোরা ইঞ্জেকশন থেকে। এই যে দেখ, এবার আমি কত ভালো জায়গায় ইঞ্জেকশনটা লুকিয়ে রাখি, আর কেউ খুঁজেই পাবে না। দেখি কোথায় লুকাই, কোথায় লুকোই। এই তো ভালো জায়গা পেয়ে গেছি, এখানে সুন্দর করে লুকিয়ে রেখে দিই। এখানে ঢুকিয়ে রেখে দিব, তোকে খুঁজেই পাবে না। এরপর তো ডক্টর চলে আসে আবার। কেমন আছো এখন? ব্যথা কমেছে তো তোমার? হ্যাঁ হ্যাঁ ডক্টর আঙ্কেল, একদম ব্যথা কমে গেছে, আমার আর কোনো ব্যথা নেই। তবে বলেছিলাম যে ব্যথা কমে যাবে, দেখলে তো কেমন ব্যথা ঝুমন্তর করে দিলাম আমি। আরে নার্স, ইঞ্জেকশনটা নিয়ে আসো তো। ডক্টর একটু আস্তে কথা বলুন, ইঞ্জেকশনের কথা শুনলে ওরা ভয় পেয়ে যাবে তো। ওহো, তাড়াতাড়ি ইঞ্জেকশনটা নিয়ে আসো, ইঞ্জেকশন দিতে হবে তো, সাপ কামড়েছে, ইঞ্জেকশন না দিলে তো হবে না। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি নিয়ে আসছি আমি ইঞ্জেকশনটা। এই ইঞ্জেকশনটা আমি এখানেই রেখেছিলাম, ইঞ্জেকশনটা গেল কোথায়? ইঞ্জেকশন তো একদম ভয় লাগে না আমার, আমি ইঞ্জেকশন নিতে খুব ভালোবাসি। আচ্ছা আচ্ছা, সেই তো বুঝলাম, কিন্তু ইঞ্জেকশনটা তো এখানে রেখেছিলাম, কোথায় গেল দেখেছো তুমি? না নার্স, আমি কিভাবে দেখবো, আমি তো এখানেই বসেছিলাম। ওহো নার্স, একটা কাজ তুমি ঠিকঠাক করতে পারো না, ইঞ্জেকশনটা ঠিক করে রাখোনি, ভুলে গিয়েছো। খোঁজো ভালো করে কোথায় আছে ইঞ্জেকশনটা, তাড়াতাড়ি ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন তো পাবেই না, আমরা এমন জায়গায় লুকিয়ে রেখেছি, না ইঞ্জেকশন পাবে না সে কি ইঞ্জেকশন দিতে পারবে। খোঁজো খোঁজো, হাজার খুঁজলেও তো ইঞ্জেকশন পাবে না। আরে আরে নার্স, ইঞ্জেকশন পাওনি এখনো? না ডক্টর, ইঞ্জেকশন তো আমি এখানেই রেখেছিলাম, কিন্তু এখন কোথাও দেখতে পাচ্ছি না। আরেকটা নতুন ইঞ্জেকশন নিয়ে আসো, যাও তাড়াতাড়ি করে। ঠিক আছে ডক্টর, আমি এক্ষুনি একটা নতুন ইঞ্জেকশন নিয়ে আসছি। ইঞ্জেকশন? আরো ইঞ্জেকশন আছে? নতুন আরো আছে? এ, আমি ইঞ্জেকশন নেব না। আরে আরে কাঁদছো কেন? তুমি তো এক্ষুনি বললে তুমি খুব সাহসী বাচ্চা, ইঞ্জেকশন একদম ভয় পাও না। ডক্টর, এই যে নতুন ইঞ্জেকশন। ঠিক আছে ঠিক আছে, দাও ইঞ্জেকশনের ওষুধটা নিয়ে আসো, ইঞ্জেকশনের ওষুধটা ভরে ওষুধটা দিতে হবে। ডক্টর বাবু, আমাকে প্লিজ ইঞ্জেকশন দিবেন না, আমার খুব ভয় করছে, প্লিজ। আরে আরে, এক্ষুনি তো তুমি বললে ইঞ্জেকশন তোমার একদম ভয় লাগে না, এক্ষুনি আবার কেন এরকম করছো? এনে একদম ভয় করিস না, দেখবি একটুও ব্যথা লাগবে না, সে আমি বলছি। ডক্টর আঙ্কেল, আগে দিয়াকে একটা ইঞ্জেকশন দিয়ে দিন, দিয়াই ইঞ্জেকশনটা লুকিয়ে রেখেছিল। কি? ইঞ্জেকশন লুকিয়ে রেখেছিল? ও আচ্ছা, এই ব্যাপার। তার মানে তোমরা ইঞ্জেকশন ব্যাপার, তাই আমরা ইঞ্জেকশনটা খুঁজে খুঁজে পাচ্ছি না, আর আমি শুধু শুধু নার্সকে বকলাম। না ডক্টর আঙ্কেল, আমাকে দেবেন না ডক্টর আঙ্কেল। হ্যাঁ কিচ্ছু হবে না, দেখবে এক্ষুনি সুন্দর করে, একটুও লাগবে না, একটুও লাগবে না। লাগছে, অনেক জোরে ব্যথা করছে। আর এই যে বাচ্চারা, তোমরা ইঞ্জেকশন লুকিয়ে রেখেছিলে, দাঁড়াও তোমাদেরকেও এবার আমি ইঞ্জেকশন দেবো, আসো দেখি। না না ডক্টর, না না ইঞ্জেকশন না, একদম আমাদেরকে দেবেন না ইঞ্জেকশন ডক্টর বাবু। না না, আমরা লুকোবো না ডক্টর বাবু, প্লিজ আমাদেরকে ইঞ্জেকশন দেবেন না। তোমরা অনেক বড় ভুল করেছো, তোমাদেরকে আমি অন্য জায়গায় ইঞ্জেকশন দেবো, এই যে পাছার মধ্যে ইঞ্জেকশন দেবো আমি তোমাদেরকে। না ডাক্তার বাবু না, ডাক্তার বাবু না, ব্যথা। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।